নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ব্লাউজের হাতার আরও একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আমি প্রথমে ফলস, মেন ফেব্রিক এবং শাড়ির পাড় এবং ডিজাইনের জন্য কাপড় সবগুলো আমি কেটে রেখেছি। তো আমি ডবল ভাঁজে রেখেছি, মাপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটি 32 সাইজের ব্লাউজের হাতা কাটাচ্ছি, তো সেই অনুযায়ী আমি লেন্থ নিয়ে নিয়েছি 8 ইঞ্চি এবং আমার হাতার মুহুরি রয়েছে 10 ইঞ্চি এবং আর্মহোল নিয়েছি আমি 8 ইঞ্চি, যেহেতু 32 সাইজের কাটাচ্ছি 8 এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। সেই মতো আমি মার্ক করে কেটে নিয়েছি। এরপর আমি মেন কাপড় নিয়েছি, মেন কাপড়ের সোজা দিকে আমি রেখেছি। এটি হচ্ছে কাপড়ের পাড়। যেহেতু আমার কাপড়ের পাড় ছোট ছিল, ব্লাউজের পিচের কাপড়ের পাড় ছোট ছিল, সেই অনুযায়ী আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি লাল কাপড়ের টুকরোটি নিয়েছি 3 ইঞ্চি, সেটি দিয়ে আমি ডিজাইন করব। তো এরপর আমি মেন কাপড়টি নিয়েছি, মেন কাপড়ের মিডিল ধরে, কাপড়ের পাড়টি রয়েছে তার মিডিল ধরে আমি সেলাই করব। এইভাবে লাগিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আমাদের কাপড়ের সঙ্গে যে ব্লাউজের পিস থাকে, তাতে কি হয় যে যখন আমরা ব্লাউজের ব্যাক পার্টে বানাই, তখন কাপড়ের পাড়ের বেশিরভাগই অংশ আমরা কাজে লাগিয়ে নিই ব্যাক পার্টে। হাতের জন্য আমাদের পার্ট থাকে না, সেক্ষেত্রে আমরা এইভাবে ডিজাইনটি বসিয়ে দিতে পারি। এটি একটি ইউনিক ডিজাইন, খুব ভালো লাগবে দেখতে। যেহেতু মুহুরি অনেকটাই বড়, মুহুরিতে এতটুকু কাপড় হবে না, সেই অনুযায়ী আমরা হাতার উপরে এভাবেও লাগিয়ে নিতে পারি। এইভাবে আমি ভাঁজ করে, দুদিকে ভাঁজ করে আমি লাগিয়ে নিয়েছি হাতার মাঝ বরাবর। লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লাল কাপড়টি নিয়েছি, আমি নিচে মুহুরিতে কুচি লাগাবো। যেহেতু আমার পাড় ছোট, আমি মিডিল বরাবর লাগিয়ে নিয়েছি, সেজন্য হাতার মুহুরিতে আমি কুচি লাগাবো। তো তার জন্য আমি লাল কালারের কাপড় নিয়েছি, কাপড়টিকে আমি ডবল ভাঁজে রেখে সেলাই করে নেব প্রথমে। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার পাশে থাকুন। আমি সেলাই করে নিলাম, এরপর আমি কুচি লাগাবো। যেহেতু আমার কাছে কাপড়টি ছোট ছিল, সেজন্য আমি বড় বড় করে কুচি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে কুচি লাগিয়ে নেবেন। এরপর এইভাবে আমি একটির উপর আরেকটি ভাঁজ দিয়ে কুচি লাগিয়ে নিলাম। কুচি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কুচিটিকে ডবল ভাঁজে করে মিডিল বরাবর দাগ দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কুচিটি ছোট, মুহুরির পুরো অংশটায় হবে না, তো সেই জন্য আমি মিডিল বরাবর রেখে সেলাই করে নেব। তো আমি মেন কাপড়টিকে সোজা রেখে তার উপর এভাবে কুচি রেখে তার উপর আমি ফলস দিয়ে সেলাই করে নেব। এক্ষেত্রে কি হবে, একসঙ্গে সবগুলো সেলাই হয়ে যাবে। আপনারা যদি একসঙ্গে না সেলাই করতে পারেন, তাহলে একটির উপর
একটি রেখে রেখে সেলাই করে নেবেন। তো আমি এভাবে একসঙ্গে ধরে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমার হাতা বানানো হয়েছে। এবার আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর পুরো কাপড়টিকে ফলস এবং মেন ফেব্রিক যুক্ত করার জন্য আমি পুরোটাতে সেলাই লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি কমপ্লিট করে নিলাম। দেখুন দুটি হাতাই আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।